কায়ামাত কায়ামাত নাম শুনেছেন, কায়ামাত দেখেছেন? আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আব্বাজান বলতেন, বাবারা ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কায়ামাতের ময়দান, মাহশারের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা, চোখের পানি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে খুন বেরোবে, রক্ত বেরোতে থাকবে, খুন বেরোবে, এত পরিমাণ খুন বেরোবে, অনাসে নৌকা চালানো যাবে। কায়ামাত ছেলে খেলা কথা নয়। হ্যাঁ, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে নৌকা চালানো যাবে, পানি শুকিয়ে যাবে, এবার রক্ত বেরোবে, খুন, লহু। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, রক্ত নাই বাবা, খুন, লহু বলতেন। এখন সব ভাষা আলাদা হয়ে গেছে, এখন সব ভাষা আলাদা হয়ে গেছে। অত সহজ? হ্যাঁ, যেটা জল সেটা পানি, যেটা ডিম সেটা আন্ডা, যেটা শশা সেটা ক্ষীরে, যেটা লাউ সেটা কদু, যেটা ডালিম সেটা বেদানা, যেটা খ্যাংড়া সেটা ঝাঁটা, যেটা উনুন সেটা চুলো, যেটা পেয়ারা সেটা আঁজির। জল যেটা, পানি সেটা আল্লাহ, যেটা ভগবান সেটা আল্লাহ, যেটা গড সেটা আল্লাহ, যেটা ঈশ্বর সেটা। কাফের হবেন, কাফের যদি কোনো মুসলমান মনে করে আল্লাহ ভগবান গড ঈশ্বর এক। নাউজুবিল্লাহ। ভগবানের ভগবতী আছে, গডের গডেক্স আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে। আমার আল্লাহ কুলহু আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাপ নয়, আল্লাহরও কেউ বাপ নাই, তিনি লাইসা কামিসলিহি। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা লাইসা কামিসলিহি, তার কোনো মেসেল নেই, তার কোনো উদাহরণ নেই, তিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আব্বাজান বলতেন, বাবাজিরা ও সোনার চাঁদেরা, তাবিজ যদি সব ভালো করে দেয়, তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন, ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করে, গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, এরা দেখেছে, মুরব্বীদের দেখেছে না, মুরব্বীদের কাছে বসেছে। আজকালের কিছু কিছু চ্যাংড়া মুরব্বীদের কাছে বসেছে। বাপ দাদা কি নিয়ামত ছিল দেখেছে, বাপ চাচা দাদু কি নিয়ামত ছিল দেখেছে, তাদের সোহবতে বসেছে। সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তালে তোরা তালে কুনান। পাপীর সংঘর্ষে পাপ বাড়ে রীতিনীতি, পুণ্যের বৃদ্ধি হয় পুণ্যের সঙ্গীতি। পাপীর সঙ্গে ঘুরবেন পাপ হবে, পাপীর সঙ্গে ঘুরবেন পাপ হবে, নেক লোকের সঙ্গে ঘুরবেন আল্লাহ আপনার নামায় নেকি লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তালে তোরা তালে কুনান। মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর হক পীর কোনটা? আপনার পীর, আপনার পীর। মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা একজন বলেছিলেন, হুজুর হক পীর কোনটা? হক পীর কোনটা? মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলেছিলেন, বাবা যে পীরের সঙ্গে আল্লাহ তাআলার আলেমদের সম্পর্ক, জাহেলদের নয়, জাহেলদের সঙ্গে নয়, আলেমের সঙ্গে আলেমের সম্পর্ক, আলেমের সঙ্গে আলেমের সম্পর্ক। যার দরবারে দেখবে আলেমদের যাতায়াত আছে, সেই হচ্ছে হক পীর। মৌলানা আব্দুল খালেক সাহেব, দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, আব্দুল জলিল সাহেব এই এলাকায় কত খেদমত করেছে। আব্দুল জলিল সাহেব আলেম, আলেম, জাহেল ছিলেন না। মৌলানা আব্দুল গালেব সাহেব, কথা বুঝেছেন? এনারা কি করে গেছেন, এনারা কি করে গেছেন?
অত সহজ। পীর কেবলা কি বললেন? পীর কেবলা কি বললেন? হ্যাঁ, যার দরবারে আলেমের সম্পর্ক আছে, আলেমের সোহবতে থাকবেন। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, নিম হেকিম খাতরাই জান, নিম মুল্লা খাতরা ইমান। আব্বাজান বলতেন, নিম হেকিম খাতরাই জান, নিম মুল্লা খাতরা ইমান। ছোট ডাক্তারের পাল্লায় পড়বেন জান যাবে, ছোট মৌলী সাহেবের পাল্লায় পড়বেন ইমান যাবে। নিম হেকিম খাতরাই জান, নিম মুল্লা খাতরা ইমান। নিম হেকিম খাতরাই জান, ছোট ডাক্তারের পাল্লায় পড়বেন জান যাবে, নিম হেকিম খাতরাই জান, নিম মুল্লা খাতরা ইমান। ছোট মৌলী সাহেবের পাল্লায় পড়বেন ইমান যাবে। কথা বুঝেছেন কচি? আল্লাহ যে কথা বলতে চাই, কিয়ামতের ময়দান একদল মানুষকে দেখা যাবে, চেপে চেপে বসেন, কচিরা চলে আসো। এখনো যারা রাস্তায় ঘুরছেন, জওয়ানেরা, যুবকেরা, চলে এসো আমার কলজের টুকরোরা, চলে এসো। তোমরা ঘর থেকে বলেছো জলসাই যাচ্ছি, তোমরা মাকে বলেছো যে জলসাই যাচ্ছি, তোমরা বাপকে বলেছো জলসাই যাচ্ছি, বিবিকে বলে এসছো কচির মা জলসাই যাচ্ছি, আর এসে রাস্তায় হই হই করছো। কথার সঙ্গে কথার মিল হলো? কথার সঙ্গে মিল হয়েছে? কেন ঘুরছো বাজারে? কি ধান্দায় ঘুরছো? কি চিন্তায় ঘুরছো? হ্যাঁ, দুনিয়া শেষ হয়ে গেল কচি। আল্লাহ মাফ করেন, আল্লাহ বোধ শক্তি বাড়িয়ে দেন। একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এক বিদ্যা মাথায়, উপরে সূর্য, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো ফুটবে। ভাতের হাঁড়ি যেমন ভাত হয়ে গেলে টকবক টকবক করে ফুটে, ব্রেনটা ওইভাবে ফুটবে। সর্দি যেমন নাক দিয়ে গলায়, সর্দি যেমন নাক দিয়ে গড়িয়ে যায়, ব্রেনটা, মগজটা, ঘিনুটা ওইভাবে গলে গলে কান দিয়ে নাক দিয়ে বেরোবে। তার নাম কিয়ামত। আল্লাহ মাফ করেন। যেখানে একমাত্র আল্লাহ পাকের আরশ পাকের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কি বুঝলেন? কি হবে? সিদ্দিক সাহেব, সৈয়দ সাহেব, আওলাদে রসুল, পীরজাদাই সব গাড়িতে পীরজাদা। বাবা, ঢোল কোম্পানি ওসব চলবে ওখানে। আল্লাহ রূপ দেখবে না, আল্লাহ নকশা দেখবে না, আল্লাহ বংশ দেখবে না। আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আওলাদে রসুল, সব গাড়িতে বোর্ড পীরজাদা। গাড়িতে টোল ট্যাক্স ফাঁকি দেবার জন্য। টোল ট্যাক্স 150 টাকা, 100 টাকা। ওই পীরজাদা দেখলে যান যান যান। 150টা টাকার জন্য মিথ্যা। আমার বড় ভাইজান পারতেন না, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব পারতেন না একটা লাগাতে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব একটা পারে না লাগাতে। সব এখন ফুরফুরার হাঁস মুরগিও পীর। ফুরফুরার হাঁস মুরগি, গরু, বকরি, ছাগল সব পীর। আমার বড় ভাইজান আমাকে বলেছেন, আল্লাহর কসম বলছি, আমি মিথ্যা বলি আমার জবান পড়ে যাবে। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আমায় নিজে বলেছে, কচি এখন ফুরফুরা হচ্ছে পীর পাড়া। আমায় বলেছে, কচি ফুরফুরা শরীফ এখন পীর পাড়া। কাজী পাড়া, মোল্লা পাড়া, শেখ পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মোল্লা পাড়া, ফুরফুরা শরীফ এখন পীর পাড়া। পীর পাড়া, সব পীর, সব পীর। কথা বুঝেছেন? লেখা নেই, পড়া নেই, এলেম নেই, কালাম নেই। দাদা পীর কেবলা তিনার ওসিয়ত নামায় নিজে লিখে গেছেন, আমার ভয় হয়, আমি আবু বকর, আমার ভয় হয়, আমার ইন্তেকালের পর, আমার ওফাতের পর অনুপযুক্ত কেহ নিজেকে এলেম কালাম না শিখিয়া নিজেকে পীর বলিয়া বসে থাকে কিনা। যে সে পীর, একদম হাত দিয়ে দিলেন। আমি কতবার চেষ্টা করেছি মেজো ভাইজান পীর কেবলার কাছে যে একবার আপনি মেজো ভাই একটু দাও না, মেজো ভাই একবার না। কেন? কচি একমাত্র মুজাদ্দেদে জামান ছাড়া, উলিল আমর দাদা পীর, তিনি ছাড়া অত সহজ যেখানে সেখানে হাত দিয়ে দেওয়া। পীর হয়ে গেল, পীর হয়ে গেল। পীরের জন্য শর্ত এলমে জাহেরি, এলমে বাতিনি শিখতেই হবে।
ইলমে জাহেরি, ইলমে বাতিনি। জাহিরি এলেম তাকে অর্জন করতে হবে, বাতিনি এলেম ইলমে লাদুন্নি, ইলমে বাতিনি। হ্যাঁ, চার তরিকার পীর দাদা হুজুর কেবলা, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার পীর, ফুরফুরা পীর আবু বকর দাদা পীর কেবলা। ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ বসিরার আল্লামা হুজুর কি বলছেন যে ওয়াজ হচ্ছে, দরবারে ওয়াজ হচ্ছে, টিনের আটচালা, আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করছেন। ও তো কেসা কাহানি নয়, না আছে কোরআন, না আছে হাদিস। 3 ঘন্টা ওয়াজ হচ্ছে, 2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে, একটা কোরআনের আয়াত নেই। 2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে, একটা কোরআনের আয়াত নেই। 2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে, একটা হাদিসের নেই, হাদিস নেই। খালি খালি আলোচনাই হচ্ছে, খালি বেরেনের আলোচনা, যুক্তি, খালি যুক্তি। কোরআন হাদিস নেই, খালি যুক্তি। আল্লামা রুহুল আমিন সাহেব কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছেন, টিনের আটচালা, দাদা পীর মেজো হুজুর কাছে এনে বসতেন তার পাশে, আল্লামা হুজুর ওয়াজ করছেন। লোক টাট খেয়ে আছে, এক কোণে মুজাদ্দেদে জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা হুজুর ওয়াজ করছেন, দাদা পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। রুহুল আমিন সাহেবের নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেন, হুজুর আমার পীর, আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে বসে ওয়াজ করব। আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে বসে ওয়াজ করব। মুজাদ্দেদে জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না। বাবা রুহুল আমিন, তুমি ওয়াজ করছো, তুমি ওয়াজ করছো, আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন। ওই ওয়াজের মাজলিসে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলুন নারে তাকবীর। দেখেছেন? যে অত সহজ নয়, অত সহজ নয়। এলেম আলাদা জিনিস, চিল্লানো আলাদা জিনিস, গলাবাজি আলাদা জিনিস, এক নয়। পড়াশোনা করতে হবে। সরকার নিজে চাইছে মানুষ পড়াশোনা যেন না করে, সব জায়গাতে চাইছে পড়াশোনা মিটে যাক, পড়াশোনা মিটে যাক। পড়তে হবে, এলেম জানতে হবে। এলেম আলমারিতে, এলেম আলমারিতে আছে, তোমাকে নিতে হবে। এলেম আলমারিতে। হ্যাঁ, কথা বুঝেছেন ভাই? জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কুলটি এলাকার মানুষেরা, বাবাজিরা, কায়ামাতের ময়দান পূর্ণিমার চাঁদের মতো দেখতে আল্লাহ তাআলার বান্দা গণেরা আল্লাহ পাককে বলতে থাকবেন, রব্বে আল্লাহ, রব্বে আল্লাহ। এই মানুষগুলো কারা? এত সুন্দর দেখতে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, আয় আমার বান্দা গণেরা, এরা কোনো নবী নয়, এরা কোনো পয়গম্বর নয়, এরা কোনো সাহাবা নয়, এরা কোনো তাবেঈন নয়, এরা কোনো তাবেঈন নয়, এরা কোনো পীর মাশায়েখ বুজুর্গ নয়। তবে এরা কারা? আমার আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা যেখানে আলাপ আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই জায়গাতে ঝাঁকে ঝাঁকে এসে বসে যেত। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার কোরআনের মাহফিলে, আমার হাবিবের হাদিসের মাহফিলে, সুন্নাহর মাহফিলে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকে তাদের চেহারা দিয়ে আমার নূর চমকাতে লেগেছে। বুঝতে পারলেন কোথায় এসে বসেছেন? কোথায় এসে বসেছেন বুঝতে পারছেন? এই জায়গার গুরুত্ব কতটা, এই জায়গার আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছে। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জেকের আজকার করা, মুরাকাবা করা,
কিছুক্ষণ করে মাগরিবের নামাজ করবেন। মাগরিবের নামাজ পড় কিছুক্ষণ চোখটা বন্ধ করে নিজের কালবের দিকে খেয়াল করে একটু জিকির করা। আমার ন হুজুর কেলা বলতেন মাদার জাত অলি, আগে একজন বলে মাদার জাত, মাদার জাত নয়, মাদার জাদ, মাদার জাদ। আলা হযরত ন হুজুর কেলা বলতেন বাবারা, হাত হাতের কাজ করে, পা পায়ের কাজ করে, চোখ চোখের কাজ করে, কান কানের কাজ করে। আমাদের বাম স্তনের দুয়াগুল নিচে, বাম স্তনের দুয়াগুল নিচে একটা ছোট্ট গোস্তর টুকরা আছে। হাত হাতের কাজ করে, পা পায়ের কাজ করে, চোখ চোখের কাজ করে। এটা যখন তুমি চালু করে দেবে, তুমি হাটে মাঠে ঘাটে যেখানেই থাকো না কেন, আল্লাহর জিকির বন্ধ হবে না। কলব, এই কলবের মাকাম প্রত্যেকটা মানুষের আছে। এটা যখন পরিষ্কার হয়ে যায়, গোটা শরীর পরিষ্কার হয়ে যায়। এটা যখন নোংরা থেকে যায়, গোটা শরীর নোংরা হয়ে যায়। আল্লাহ জিকির, আল্লাহ পাকের জিকির কদিন থাকবো? আর আছে? দরবারে গেলে খালি মুখ চেয়েছে ঘুরে ঘুরে অনেক লোক চলে যায়। কি দেখেছি, কি দেখছি, কি দেখেছি, কি দেখছি। আহা, কি দরবার ছিল, কি দরবার হচ্ছে। কথা বুঝেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। বাবাজিরা মাশাআল্লাহ, আমার সেবগাতুল্লাহ ভাই জিকিরের মাহফিল করেন। আমার বাবাজি দরবারে ইমরান সিদ্দিকী বড় ভাইজান পীর কেবলা করতেন, জিকিরের মাহফিল করে। আপনারা এলাকার মানুষ অনেকে যান, বহু মানুষ যায়। আসল তো এগুলোই, আসল তো এগুলোই। আগে তো এগুলোই ছিল, খানকা, দরবার, জিকিরের মাহফিল, এগুলোই তো ছিল। হ্যাঁ, পানিগোবলার হাফেজ সাহেব হুজুর, এইসব এলাকা, ওইদিকে বেড়াচাবার ওই লাইনে, হ্যাঁ, সব জায়গায় জায়গায়। এ লাইনে মাঝেরাটি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ, জোয়ারিয়া হান্নান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ কি করেছে। এখন এই লাইনে ঘটকপুকুরের পাশে আমাদের সিরাজ সাহেব জায়গায় জায়গায় জিকিরের মাহফিল করে। জলিল সাহেব তো আর করবে না, আব্দুল খালেক সাহেব তো আর করবে না, সব উঠে গেল কাছে। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কোথা যে পড়িছি বাপ। আল্লাহু আকবার। যে বাবাজিরা চেপে চেপে বসে, ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কাকে বলে? নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, ভয় করা খাঁটি। রোজা রেখে রেখে চেহারাটা কঙ্কাল হয়ে গেছে, এটা খাঁটি। রুকুতে যে যে কোমরটা বেঁকে গেছে, এটা খাঁটি। কোনটা ভয় করার মতো ভয় করো? বড় ভাইজান বলতে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি
জমি শুধু বাড়ে না না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, তোমাদের শরীরে যদি এক টুকরো গোশত হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী বলে ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। ও সোনার চাঁদেরা, আল্লাহর ভয় কাকে বলে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা না পাক, এটা চলবে, এটা চলবে না। এই জিনিসের উপরে যে যত বেশি মজবুত হয়ে যায়, আমার আল্লাহ পাকের খাঁটি ঈমানদার হয়ে যায়। কপাল কালো হয়ে গেছে মানে একদম নাকি? হ্যাঁ, আল্লাহর ভয়। কচি এই টেবিল ফ্যান চলিও নি, হাত পাকা আছে, একটা হালকা নিয়ে এসো তো, হাত পাকা। হ্যাঁ যাও, কথা বুঝেছেন কচিরা? মেঘে মেঘে বেশ বেলা হয়েছে বাবা, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, ফিরতে হবে। আল্লাহ পাক সিগন্যাল দিয়েছে, রোদে পাকছে না, রোদে পাকেনি, সাদা সাদা রোদে নয়, বয়সে এগুলো রোদে পেকে যাচ্ছে না, ফিরতে হবে, সিগন্যাল। এই তোর সাদা চুলের ইবাদত গুলো আছে, তোর কালো চুলের ইবাদত গুলো কই? তোর সাদা চুলের ইবাদত গুলো খাতায় লেখা আছে, তোর সাদা চুলের ইবাদত গুলো লেখা আছে, তোর কালো চুলের ইবাদত গুলো কোথায়? দেখেছেন? চাচা জান বলতেন, দর জওয়ানি তওবা করদম কুয়াতে पैगंबरी। মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর কেবলারা বলতেন, দর জওয়ানি তওবা করদম কুয়াতে पैगंबरी। জওয়ানি বয়সে, অল্প বয়সে যখন কেউ আল্লাহ পাকের কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ পাক তাকে নবীদের দরজা দান করে দেন। দর জওয়ানি তওবা করদম কুয়াতে पैगंबरी। জওয়ানি বয়সে তওবা করা। বাবা কোমর মেকে গেছে, একটু ঠেলে ঠেলে নিয়েছ। তোর সাদা চুলের ইবাদত গুলো আছে, তোর কালো চুলের ইবাদত গুলো কই? আল্লাহ বলবে, আল্লাহ পাক বলবে, তোর সাদা চুলের ইবাদত গুলো আছে, তোর কালো চুলের ইবাদত খাতাই নাই কেন? কোথা ছিলিস? হ্যাঁ, আল্লাহ পাক সিদ্দিক বংশ, সৈয়দ বংশ দেখবে না, ফেলো করি মাকোতে। কি কামিয়াবি করে এসেছে নবীর বেটি ফাতেমা, আল্লাহ জবান খুলে দিয়েছে কবরের। আমার পীর কেবলা মুফতি আজম কিছু কম বেশি 104 বছর বয়স, হুইল চেয়ারে চেপে চেপে মসজিদে যেতেন, হুইল চেয়ারে চেপে চেপে, ধরে 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 ধরে। বাবা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা 13 দিন, কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা। 13 দিন এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। বসে বসে, শুয়ে শুয়ে, গায়ে রুমাল দিয়ে শুয়ে শুয়ে নামাজ পড়ছেন, নিজের সচকে দেখেছি। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। হ্যাঁ, এখন সব যে মসজিদে দেখতে পাওয়া যায় না, বড় বড় সার্টিফিকেট মসজিদে নেই। বড় বড় সার্টিফিকেট আছে, মসজিদে নেই। বড় বড় লেকচার আছে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। বড় বড় কথা, বড় বড় হাঁকার।
ওরে বাবা, আসল জায়গায় ফাঁকা, ঢোল কোম্পানি দাদের মলম হয়ে ঘুরছে। কথা বুঝেছেন না? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। খুব বুঝে চলতে হবে বাবা। বলে লি আর কদিন থাকবো, পজিশন যা বুঝছি শরীরের, আর বেশি দিন জলসায় বেরোতে পারবো না। বড় ভাইজান পীর কেবলার শরীর খুব খারাপ, আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব আমার বড় ভাইজান, কদিন তো বেরোতেই পারেন না, ডায়রিয়া হয়ে গিয়েছিল, সেলাইন চলছে, দেখা করতে গেলাম, জান কেমন আছে? গতকালকে ফোন করলাম, কোথায় যাবেন? বলে সে নির্দেশ খালি। আমি জান খারাপ শুনলাম। বলে আর বলিস নি, খালি ফোন করছে, আই আসেন হুজুর আসেন, নির্দেশ খালি। হ্যাঁ, মালঞ্চ থেকে আজ সুজা যেতে হবে, বাসন্তী। কোথায় যাবেন? বাসন্তী যাচ্ছে। আহা, আমার জীবনে আমি কোনোদিন ওমর ভাইকে দেখিনি যে একদিন জলসা মিস করে ঘরে বসে আছে। কথা বুঝেছেন? এখন তো সিগনাল, হুজুর না গেলে ফোন ওই সুইচ স্টপ, এটা সিগনাল। হ্যালো, সুইচ স্টপ, বুঝে নিতে হবে হুজুর আর আসবে না। সিগনাল, সিগনাল এটা, জলসা মিস করে সুইচটা বন্ধ করে দেয়। হ্যালো, আরে যোগাযোগ করা যাচ্ছে না, যোগাযোগ করা, এই হুজুর কই রে, যোগাযোগ করা যাচ্ছে, বুঝে নিতে হবে, তার মানে আসবেন। বড় ভাইজান আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব, আল্লাহ পাকের শুকর, আল্লাহ করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক কাউকে কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, আল্লাহ কাউকে কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়। আব্বাজান আমাদেরকে নিজে চোখে দেখিয়েছেন, পা এইভাবে ফুলে গেছে। আব্বাজান ছোট হুজুর কেবলা এইরকম সানে ঘাটে বসতেন, জলসা থেকে এসে সানে ঘাটে বসে এইভাবে পাগুলো টিপে টিপে দেখাতেন। এতটা গর্ত হয়ে যেত, এতটা গর্ত হয়ে যেত, এত জোরে টিপেছেন, ফুলে গেছে, যে গর্ত হয়ে গেছে। বড় ভাইজান বললেন, আল্লামা পীর বড় ভাইজান কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্বা একটু রেস্ট নেন না। আস্তে আস্তে বলছি, আব্বা একটু রেস্ট নেন। আব্বাজান বলেছিলেন, বাবা কচি, দুনিয়া ঘুমোবার জায়গা নয়, কবর জেগে থাকার জায়গা নয়। হ্যাঁ, কবর জেগে থাকার জায়গা নয়, দুনিয়া ঘুমোবার জায়গা নয়। বাবা আল্লাহ ঘুম দেয় দেবো গো, আল্লাহ ঘুম দেয় দেবো। মাদ্রাসার পাশে বড় বড় জানালা, বড় বড় জানালা, যে কচি লাঠিতে দেখিয়ে দিলেন, লাঠি নিয়ে, কচি এই জায়গায় আমাকে কবর দিও, লাঠি দিয়ে দাগ দিয়ে দিলেন। ইন্তেকাল হয়ে গেলে এইখানটায় আমায় কবর দেবে, তোমরা দাফন করবে। কেন? মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার ছেলেরা আল্লাহর কোরআন পড়বে, মাদ্রাসার ছেলেরা আল্লাহর কালাম পড়বে, আর আমি জুলফিকার, আমি জুলফিকার কবরে শুয়ে 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 মাদ্রাসার ছেলেদের জবান থেকে আল্লাহর কালাম শুনবো। আল্লাহর কালাম, কোরআন শরীফ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কার কিতাব? কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। কোরআন আল্লাহর কিতাব, কোরআনের মালিক স্বয়ং আল্লাহ, কোরআনের মালিক স্বয়ং আল্লাহ। এখানে কারো হাত চলবে না। যদি কোনো মানুষের হতো, যদি কোনো মানুষের হতো, তাহলে কোরআন শরীফ আজকে বিজ্ঞান যেভাবে আগিয়ে গেছে, কোরআনের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল ধরে ফেলতো। নহর কায়দা, সরবের কায়দা, গ্রামারের কায়দা, একটার সঙ্গে আর একটার মিল একমাত্র আল্লাহ পাক যদি তৈরি না করতেন, যদি অন্য কেউ কোরআন তৈরি করতেন, কোরআনের মধ্যে হাজার হাজার ভুল বেরিয়ে যেত। জালিকাল কিতাব, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখানে এতগুলো মানুষ আছেন, কারা কারা হজ পাকে গেছেন? একটু হাত তোলেন তো। আল্লাহর কাবায় গেছেন? নাবান নাবান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাবান। আল্লাহ পাকের কাবা শরীফ, দেখি একটা হ্যান্ডবিল দেন, একটা হ্যান্ডবিল দেন। দেখেছেন কাবা শরীফ, কাবা শরীফের দেওয়ালে, কাবা শরীফের দেওয়ালে বড় বড় কবিদের